ও মুরব্বী কেন না এটা তো এই মুরব্বী তো দেখিয়ে না তোর তুইটা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন। এই আব্বা নাই তো আসেন এখন আমি এবার দরকার লাগবে না। এই দেখো এই দেখো আসুন আসুন দাঁড়ানোর মতো দাঁড়াই আইয়েন দাঁড়াই আইয়েন। এবার আরে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে আমিন কও না কেন? আচ্ছা এবারের মতো বেড়া তোমরা বুঝছো না সাক্ষী দিবে এবারও কইবা তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায় এবারটা স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারের মতো বেড়া শক্ত শক্ত মাশাআল্লাহ। এবারের মতো বেড়া কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কচুর ফাইকে উঠলে হেঁটা দিয়ে আলু দিয়া বাইরে দিয়ে সিহন করে তরমুজ ফাইটা দিয়া মশলা ধন্যপাতা সিটে দিয়ে কাঁচা মরিচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যপাতা আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো। পারবো নি রে? এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো আমি পারবনি। আমরা খাইচ্ছতে তো খারাপ হয়েছে এই তান্ডে বট এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া তখন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি ঠিক কিনা কও? চা স্টলে বইয়া আড্ডা মারে 2-3-4 ঘন্টা 1 কাপ চা খায় দোকানদারে বেড়ে বেড়াত লাগাইলে সেতে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন চা খাওয়ানোর বেলা খান না আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটা একটু পানি দিয়ে বদনা দিয়া টমেটো গাছটি যে কালকা লাগাইছেন 400 দিন বিকালে গিয়ে আবার তোদের পানি দেন সুন্দর করে গাছটি টিহান কয়টা ঘাস উঠলে নিরাই দেন দুগলা গোবর আইনা দেন হেতারা বাইতে সুন্দর করে টমেটো ডিউহন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো কম হইয়া যায় 50-এর নিচে নামবো বললে আমার আন্দাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফেসটা যদি কিনন না লাগে, তারপরে যদি ইয়ারা রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আপনারা এখন মস্কারা করেন খাবেনি ফেস, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেস এরপরে হোয়ারের ওই তীরের লগে যদি বেরিয়েতে যে আগে বেনি বানাইয়া রসুন হ্যাঁ এই রসুন লটকাই রাখতে রে 73 লগে রে আর গ্যাস শহীদ তলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তার আমরা ফেজ না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া ফারা, কেউ এদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ রসুন আলু আদা এইগুলো আমদানি না হয় তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক নি রে? আমরার খাচ্ছতে তারা মস্কারা মারে রে, আমরার খাচ্ছতে আমরা চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা বিলে বেটার চাকরি। আমার কলজারা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোড়ায় আমরা না হইলে ফোড়ি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুতা 5 ওয়াক্ত নামাজ এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল এগুলো পরসারা লাগা এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলান। আপনি যদি বেতন পান 10,000 আলগা কামাই যদি হয় 10,000 তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো দাওয়াত আইছে দাওয়াত বিচারে। আরে বেটা তোমার ঘরে তো মানুষের দাওয়াত খাইতে হইব ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো কিন্তু সেই দিন আছে নাকি? আগে না ইমাম সাহেবরে কাপড়ের কাপড় মুর্দারে পরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে ব্লাউজ বানাইয়া হুজুরের বউ গাতে উঠতে থাকবো সোয়াব হইব। সোয়াব আর জায়গা বিচারা পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সাহেবরে দিয়া দিছে কয় নে হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো, আব্বার সোয়াব হইব, কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয়। তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লইবা, তুমি হইলে সিটারের হেডকুয়ার্টার বাটফার কহে
কষ্ট হইতে আছে, ওয়াজ করতে আছে, আগে ইসলাম দৈরা বইয়ের আচ্ছা সারা ছুটে পড়ার জরি মার হাবা কয় না রে তাইলে আব্বা ও আব্বা। এবার আমরা আসল কথা তা আবার যাই তইলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই? ঘুমেরতে উঠার ভিতরে ইসলাম আসেনি? ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আসেনি? আপনি ঘুমের ইসলাম ওদের ইচ্ছান না হলো, এই যে বড় ঘুমাইতে আছেন বেড়াইতের মতো, ঘুমেরও তো ইসলাম আছে। অ মুসলমান মন দিয়ে শোনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ, একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনাটার একটা ঝাড়া দিবা। ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে। জিগাইছে বেলাল রে, ও বেলাল তোরে তো মর্যাদা হইল কেমনে? কই নবী গো, যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে। খেয়াল করেন, ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে, বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে। এবার চার কুল পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। চার কুল পড়া তুমি শীত তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা, হু একটা ফুদ, এত আওয়াজ করার যখন ছুটে সেটা ঘুমে তুইটা দেবো গা, এমনি একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা। মাথা হাত ফাও যতখানো হাত যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। আবার আসো, তুমি ডান কাইতে শুইয়া দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয় আশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজতে উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই ও ভাই, আর লম্বা সময় না, খুব খেয়াল করে শোনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বোধহয় বুঝাইলাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলার ভিতরে ইসলাম আছে নাকি না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ভাই, ইসলাম নাগাইশের ফির সাহেব কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যে বেড়ায় কন্ট্রাক্টারি নেয়, এবারায় রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো,
তাইলে তোমার আমার কাছে সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের মন মতো ইসলাম বানাইতে আসি না আব্বা, আমার মন মতো ইসলাম হইতো না। আমি ফিরসার দিকে কি হয়েছে, আমি যদি আজ কই ও আজ যখন এই মাহফিল আছে লড় আমরা ফজরের নামাজ 8 রাকাত পড়ালাম, আপনারা কেউ মানবেন বা কত কেনা মানবা? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? 2 রাকাত। আর সুন্নত হইল 2 রাকাত, মোট 4 রাকাত। কয় রাকাত? আমি যদি কই লড় আজ 8 রাকাত পড়ালাই, আর যদি আমরা ও ঘুমায়ে আর আজ হুদ্দু দিয়ে এত রাত থেকে হুতাম উঠতাম পারি না পারি ও হন্ডে লড় ফজরটা পড়ালাম, আপনার রাজি হইবেন? কথা কয় না, ঘুমাইলেছেন আপনারা? কেউ রাজি হইবে? তাহলে আমার কথা শুই না আমি যে ফির সাহেব, আমি যদি বলি চলো ফজরের নামাজ পড়ে চলি জামাতে, তোমরা কেউ রাজি হবা না। সিটার বাটফারের দলে আমরা দেশ নেতা সাজ্জা আমরা যে মুসলমানের বাইরে ডাক্কা নিতে আছে। আমার মাইয়ারায় হাই স্কুলও পড়ে, আপনার মাইয়ারায় কলেজও পড়ে। আমরা তারা এই যে ইসলামের সুরত দইরা তারা বুদ্ধি কইরা মুসলমানের জিয়েরে ফুতেরে ইসলামতে বার করণের লাগিয়া আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে স্বাস্থ্য সুরক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্রীড়া অনুষ্ঠানের নামে আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে মাঠের ভিতরে ফুটবল খেলতো নামাইছে, ঠিক কিনা? আমি কি এটা মানি? আপনারা এটা মানেন না? যত বড় নেতাও যত বড় লাট সাবো বন্দুকের গুল্লি দৈরে না করতে পারো, বন্দুকের দুল্লি দৈরে মানাইতে পারো। বাংলাদেশের মুসলমান বিয়ের উপযুক্ত মেয়েকে সারা বাংলাদেশে একজনও পাইবা না যে কোনো বাফে কইব হ আমার মাইয়ায় ফুটবল খেলোক আমি রাজি, এরকম একটা আব্বাও পাইতা না, ঠিক কিনা? খাও নামাজি হোক বেনামাজি হোক মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়া কলেজও পড়ে, তাই ফুটবল লইয়া দৌড় দিছে। সাউনের কথা ফুটবলের ফাইট ফলাফাইটা চাইয়া দিছে, তাই ফাইট দেখি মিশা কথাই দি, ঠিক কিনা? তাহলে পরিকল্পনা ওই যে কইতাম মুনাফেক আমরা এগুলো নাই, আমরা রেহানের তারা কোনো এই স্কুলের বাইয়া ফান্ডে ফুটবল খেলাত নামাইছে না। যারা নামাইছে তারা ঢাকা বৈশা বৈশা রাজনীতির নামে কলকাঠি নারে, ঠিক কিনা? তারা পরিকল্পিতভাবে এটা করছে আমার মুসলমানের মাইয়াডিরে সতীত্ব নষ্ট করার জন্য, এটির অসভ্য বানানোর জন্য। যেই মাইয়াটা সারাটা জীবন বলের লাগতেছে তাই তো জামাইরে 2-1টা দিবই, কাজা লাগলে দিব না, তাই তাই ফারে না, তাই তাই যেহেতু ফারে এটা কামো লাগাইব না, কাজা লাগে তাই জামাইটা লাগাই এটা কিতা করলা তুমি? আমি না তোমার জামাই লাথি দিদি আলাই সকা সারাটা জীবন এই টাকার বাড়ি করছি, ফুটবল বাড়ি এলাই তাই অপমান করে আলাইছি, তুমি কেডা? কথা কইতে সাবধানে কইও। এবার কয় কি তারে বউলিয়া চল না সাইরা দেব, এটা আর গণ নাই রে আব্বা, এটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, আমার মেয়েকে শাসন করার দায়িত্ব আমার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার আমার দায়িত্ব না, আমার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। আমার স্ত্রীকে আমি পর্দায় না রাখলে আমি দায়ুস, আমি গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে হবে ঠিকানা। ঠিক আপনিও যদি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দা ছাড়া ছেড়ে দেন, খোদার কসম সাদা কাগজে লিখে নেন, আপনি হবেন দায়ুস, ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা? আপনার নামাজ রোজা আবাদত বন্দিগি হজ কুরবানি মসজিদে গেছেন, আসরের টাইমে আশা ফুরাইছেন, কিচ্ছু কামো লাগবে, কিচ্ছু কামো লাগবে, সর্বনাশ করে দিচ্ছে। অশঙ্করপুরের আব্বারা আমি শেষ করে দেই, এবার শুনে যাও ইসলাম কারে কয়। ইসলাম যারা মানছে কেমনে মানছে আমার আম্মারা, তোমরা লাগে একটা ওয়াজ করি গো আম্মা, বেড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম, তাড়ারে নিয়ত করাইলাম ভালো হইয়া চলনের লাগে। মা সাইরুগুল দিয়া যেহেতু যা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো, তোমরার মতো একটা মহিলা নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহফিলটা বিশৃঙ্খলা হয়ে যাইতেছে, পরিবেশ নষ্ট হয়ে মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। এই যে গাছের সিফাতে আটলো কারেরা, তাই মনে করছে আমি তারে দেখি না, আমি যে দেখি তো জানে না। ছেড়ে দেবো মাইক।
না আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও আছে আম্মা জান বিবি ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ফাতেমার জ্বর কি কথা বলে কি জ্বর সবাই কোন কি ফাতেমার কি জ্বরের ভিতরে ফাতেমা ঘুমিয়ে আছেন প্রচন্ড জ্বর কপাল পুড়ে যায় জ্বরের ভিতরে ঘুমে কথা কয় আলীর ঘুম ভেঙে গেল আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন কপালটা ফাতেমার পুড়ে যায় আলিয়ে ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না খেয়াল তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না ফাতেমা ও ফাতেমা আমি কি এত খারাপ মানুষ তুমি আমারে ডাকলা না ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম ফাতেমা ডাক দেওয়া কয় পানি টানি কামইতো না এই জ্বর বাচ্চার জ্বর না আলিয়ে কান্দে একটা কথা কইলা ফাতেমা জ্বর উঠলে কি মানুষ মরে বাইচা বাঁচে না মইরা যায় ফাতেমা কান্দে আর কয় আলী অলি সব জ্বর একজন না আব্বাই আমারে কানে কানে কইছিল ফাতেমা কান্দিস না জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হইছে আমি বোধহয় বাঁচব না আমার বোধহয় সময় শেষ ও স্বামী আপনার হাতটা দেন বইলা ফাতেমা হাতটা ধরছে ধরে কয় আলী আমি আব্বার মুখে শুনছি আব্বাই কইছে যেই পুরুষেরা তার যেই স্বামী তার স্ত্রীরা ভালো কয় তারে নাকি আল্লাহ ভালো কয় আপনি বলেন দেখি আমি কেমন মহিলা আলী চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় ফাতেমা গো বাচ্চাটারে বসাত তো একটু এই ছেলে এদিকে আসো এদিকে আসো এখানে যাও এই যাও যাইব না তো তোমার বলি নাই বারবার অযথা উঠে কোনো কাম নাই খাইয়া দেয় সবাই বসেন একটু শেষ করে দিচ্ছে আলী ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা আমি কি তোমারে পাইতাম নাকি আমার কি কপাল আছে নাকি আমি গরিব মানুষ তোমরা বারান্দা ধুইতে থাকতাম তোমরা ঘরে রান্না হইলে আমি খাইতাম নাইলে না খাইয়া দিন রাত কাটাইতাম বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে ও ফাতেমা ফাতেমা গো শোনো 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 আমার ভাগ্য বড় ভালো তোমার আমি স্ত্রী হিসাবে পেয়েছি মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্যে লাইন ধরে দাঁড়িয়ে গেছে কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই নবীজি ফাতেমারে কানে কানে কয় ফাতেমা তোরে আলীরা তো তুল্লা দিলাম সম্পদ পাইতি না সুখের অভাব হবে না ফাতেমা ফাতেমা ও ফাতেমা তোমার মতো মেয়ে কি আর হয় আমার কপাল বড় ভালো তোমার স্ত্রী হিসাবে পেয়েছি আলী কয় কায়দা যখন পাইছি কথা ডুইরা বার কইরা ফালাই আলী কয় ফাতেমা গো ও ফাতেমা আমার থেকে তো কথা আদায় করলা আমারও তো কথা আছে আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা ফাতেমা কয় হয়তো 3 বেলা খাবার নাই নাকের একটা ফুল পাই নাই কানের 2টা দোল পাই নাই গলার মালা পাই নাই হাতের বালা পাই নাই বেনারসি কাঁথাল পাই নাই মজা করে 3 বেলা খাবার পাই নাই কোনোদিন আপনি আমার একটা ধমক দেন নাই আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট আপনি বড়ই ভালো মানুষ আহ কি মজার কথা স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে আমরাও তো স্বামী স্ত্রী
আড়ালে গোপনে একটু জিজ্ঞেস করিল তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয় স্বামী আমার হাসান হুসাইন রে ডাকেন, আমার সময় বোধহয় শেষ। দুই পার্শ্বে হাসান হুসাইন বসে গেল। ফাতেমা কাঁদতেছেন, ডাক দেখো আলী সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেওয়া কয় ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করব? ফাতেমা কয় বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কয় কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয় বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই এর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না। বিয়ের আগেও দেখো নাই, বিয়ের পরেও দেখি নাই। স্বামী গো, আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন, খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটো না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। স্বামী গো, ও স্বামী, জাহান্নামের ডরে কোনোদিন মানুষের সামনে গেলাম না। যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না ডাকে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়ে হাটে রং তামাশা কইরা স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায় জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুনের চেয়ে বেশি চিনি, ঠিক কিনা? কর তোদের সকালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাঠটা না সেদিন হাতও পড়ছিল, তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতা পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও ধরে লাইছো, মাগো কইয়া ছিলাম দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে থাকবা, কেমনে সইবা, কেমনে থাকবা গো আম্মা? যারা আমারও আজ শুনতেছো আম্মা, ওয়াদা করো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে, আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে,
সে যাবে না পুরুষের সামনে, আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না, মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার চোখের ভিতরে ছাইরা দেবে রে আব্বা, কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ আমি তারে ভোট দেব, যেই মানুষটা আল্লাহর আইন চায় আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া দল কইরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বিসিএনজি থেকে টাকা নেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা নেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝিও। আজ যা শঙ্করপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহটি মাফ করাই নেব। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ কইয়া আল্লাহ বলে যদি একটা ডাক দাও, মাছির মাথার পরিমাণ চোখের পানি যদি কণা দিয়া গাল বাইয়া বাইয়া নাকের মাঝামাঝি আসে, তার আগেই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবেন। বলো আমি। আমাদের গুনাহ আছে নাকি নাই? তাহলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এখনো যেই কয়জন আসো, ইচ্ছা করলে ফাঁকে ফাঁকে বইয়া লাইতে পারবে। এতক্ষণ আমি বসতে বলি নাই। কলজার টুকরারা বসো, আসো টুকরারা আসো, আমার কলজাগুলো আসো, আসো। হ্যাঁ মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে কথা শুনছে ভদ্র মানুষ, ভদ্র মানুষ, তারা কয় হ্যাঁ তারাও ভদ্রগীতা, আমরাও এমনি জিগাইলাম না দিই না, তোমরা ওই বসো, একটু আগে আগে ফাঁকে ফাঁকে ঢুকে যাও, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়ালের হেগুলের তারা বইয়ার না, তলে দখলে তলে ফিরে যাবেন। হ্যাঁ আপনার হেগুল দাঁড়াইয়ে থাকেন, বইয়ালো না বইয়ালো। গেটের কাছে যারা আসো বসো, আমরা সবাই মিলে তওবা করাবো। হল দরকার আছে নি রে? সবাই নামাজের মতো করে কুদের বল, একটু কষ্ট করে বল। আসো। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ ভলান্টিয়ার, ভলান্টিয়ার শুনবি কেমনে? কানো আর একটা ডিফা দিস, ওয়াজ শুনতে হয়েছে, কানো একটা কিতা লাগাইয়া আইছে। আরে কানটুফি বসা। আমিন কর, জোরে কর। ছেলেরা অনেক কষ্ট করে দ্বিতীয় বছরের মতো সাজাইছেও, আমি খুব খুশি হয়েছি। সুন্দর আয়োজন করছে, জায়গাটা কম হয়েছে, সামনের বছর তারা বড় করে করবো। আর নইলে আমার আর দাওয়াত দিত না, তো এত সর্ব কেন, তো এত জায়গা 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 হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই। সবাই আমার সাথে পড়েন, ওখানে নরম হইয়া যান, শরীরটা ছাইড়া দেন, গিরা গাড়া লুজ করে দেন, একেবারে নরম হইয়া। আমি নাই, আমি নাই, তুল্লা নিলে আল্লাহ বাদ যেতাম ফারাম, নাহলে হেন লাশ পড়ে থাকবো। একেবারে এইরকম করে বসেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা বাচ্চারে বসাই দে, বসো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তওবার আগে একটা কথা আছে, কথাটা বইলা ফেলি। হ্যাঁ আপনারা দেখছেন, একটু খেয়াল করেন, মনোযোগ। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না, আমার কোনো শখও ছিল না। অকরে সত্য এরকম করে আচ্ছারক, আমার কোনো শখও ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আপনি কইবেন যে হুজুর আমরা দেশে দিয়ে ফির সাহেব লইয়া ফিডাফিডি, কোন ফুতে ফির সাহেব ওই বইটা লইয়া বাইয়ে বাইয়ে কোরবানি যাইতে আছে।
আর আপনার গিয়ে এটা নাই, কারণটা কি? তা আমার আপন বড় ভাই ছিল, আমার 3 জন চাচা ছিল। আমার আব্বার এতেকালের পরে আমার দাদা না আমার কান্ত দায়িত্ব দিছে। আমি হাউ মাউ করে চিল্লাইয়া কাঁদছি, দাদা আমার ফিরসাব লাগতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমার ফিরানি লাগতো না, বড় ভাইয়া আছে ওনারে দেন, আপনার যে 3 ফুট আছে আমার 3 চাচা আছে তারারে দেন। কয় না আমি বুঝি কারে দেওয়ান লাগবো, হুজ্জা শূন্য তোমারে দিছি। আমি বলছি আমি এই ফিরসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ, সারাটা বাংলাদেশে ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। এই মুড়িদের বেদ কয়দিন, সেই মুড়িদের বেদ কয়দিন, খাইতে খাইতে শরীর এরকম বানাইছে, মনে হয় 5-6 জন, আসলে 1 জন। ঠিক নেই? ঠিক নেই? আমি যে ফিরালি আমার দরকার নাই, হগিন নিবেটি টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়, ফাললে দেওয়া হয় না দরকার, খায় কেমনে আবার? আত আছে, ভাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেহাপড়া করলাম, মাটি কাটতেও তো 500 টাকা কামাই করতাম পারি, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া আল্লাহকে আমার আল্লাহ ফাড়াইছে, আমার এই ফিরালি রাখতো। দাদা কয় তুমি কিরকম কিতা করতে চাও? আমি ওই জনগণের খেদমতে কাজ করতে চাই, যেন মেহনত করে খাইতাম পারি। কয় রাজি, আমিও রাজি, তুমি এই হিসাবে হইবা। আমি দাদারে কইলাম দাদা কিছু জমিন দেওয়ান লাগবে। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিস। কয় শতক? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই কো? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই আসেনি হেন? রেস্ট থেকে না, রেস্ট দরকার আছে তো, এবার ওয়াজ করছে তো, কুবাইছে শরীরটা গাম দিয়া লাইছে। হ্যাঁ, কয় শতক? 9 শতক। দাদা এবারে মাত্র 9 শতক জমিন। কয় শতক রে? 9 শতক। আমি জমিন কিনা শুরু করলাম দাদার এতেকালের পরে, আর সকলবেলা সারা বেড়া লাগাই না, কিনতে 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 কিনলাম 1800 শতক। 1800 শতক। 1800 শতক। 1800 আরে 18 একর 1800 শতক জমিন কিনছি আমি। 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মাথাবা কেন কেন? আমার মসজিদ রাসিল টিনের ঘর, লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন মুরিদ দেখাইলাম, ইঞ্জিনিয়ার 10 জন আইসি। আচ্ছা বললাম বাবা তোমরা সবাই মিললা আমি একটা মসজিদ করতাম, নিয়ত করছি একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে এই বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি তো এটা হুজুর যে মসজিদের কথা কইছি, আমি এটাকে একটু বড় যেমন হুজুর একটু বড়ই। কিরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। একটা বাচ্চা যে চিল্লায় তারে বন্ধ করান, কয় হাজার লোক? 6000। আমি করে করছত কিতা বেড়া, তোরে কি এত তোরা মসজিদ রাখতে কইতাম, তোরা রে এটা করতে কত লে রাখবো? এটা নিয়ে আমার কয় 15 কোটিতে, কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি ওই কিতা কইলা? কয় 15 কোটি। আমি বেড়া গরিব মানুষ কোনো মতে মেহনত করে খাই, তোরা আমার 15 কোটি টাকা ডর দেখাইতেছ, এটা পরিকল্পিত ষড়যন্ত্র তোরা। কই জি না হুজুর, চিন্তা করে দেখলাম দরবারটা বড় হইতে আছে, লোকজন বাড়তে আছে, দরকার আছে। তা আমি কইলাম তো এটা 15 কোটি কেমনি কিতা করাম, এটা আমার চিন্তা করতে না তোরা, হুজুর একটা নিয়ত কর। কি নিয়ত করতাম? করেন না, একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মুশতাক ফয়েজি মাহফিল করে, 1 বছরে খেয়াল করেন 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা থুবাইছি, থুবাইয়া দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের ঢালাইয়ের দিন বিকালবেলা আমার আলগাত নিয়ে কত দূর ভাই কুদুর বইতেন না, তা বল হ্যাঁ আদর করে বল। ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়ে আলগাত নিয়ে কত দূর, ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি কি তৈব? ওই 30 কোটি। আমি কতক্ষণ ফিট, আমারে কতক্ষণ হালাইয়া ফিট মসজিদ করতাম, কইলাম কি কথাই নাই 30 কোটি কইফা কত নিয়ত করে আগাইতে থাকে। আমি আজকে আমি নাগাইশ দরবার থেকে এসেছি, আমি তাকাইয়া দেখলাম আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 36 লক্ষ টাকা।
কয় কোটি? 4 কোটি 36 লাখ। আমি দিছি কয় লাখ? 25 লাখ। তাইলে এবার বুঝেন, আমার 25 লাখ বাদ দিয়ালাম, তাইলে 4 কোটি 36 তে 25 গেলে 11। তো 4 কোটি 11 লক্ষ টাকা কাড়াই দিছে। কই ফাইলাম? এবার কই? মালয়েশিয়া গেছে ওয়াজ করতাম। কিলোশিয়া মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। আমি রাইতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে আসি, 12টা একটা, হ্যাঁ দিন রাইত নাই দিয়ালা, এটা কই না নাই। আপনি ফ্রি ভাবে আড্ডান, কোনো সুরিমুড়ি ধরুন না নাই, কিচ্ছু নাই। আর আপনারা কইবেন চা খাইবেন এমনি নিয়ে হাঁটা, মার হাবা কয় না রে। আমরা দেশের ফলাফল নিজেরই বিদেশ মালয়েশিয়া থাকে, এইটার দিকে ডিউটি শেষ করে ফটফট করে আটতে আছে। তা আমিও তো আটতে আছি আস্তে আস্তে। এটা যদি ফইলা খেয়াল করছে না আমি যে রুহার লগে গেছে গা কয়েক কাইক, ফিরা আবার আইয়া কয় হুজুরে দিয়ে হুজুরে হুজুর 200 টাকা মসজিদের লেগে রাখছিলাম দিয়ালাই। তুমি দাও না, অসুবিধা কি? আমি মালয়েশিয়া সফরে গেছিলাম, কয়েকদিন ছিলাম, প্রায় 15 লক্ষ টাকার উপরে ফলাফাইনে আমার আত দিছে। মার হাবা কয় না? গেছি সৌদি আরব, তেহা, ওমান ট্রানজিট দিছে আবার ওমান। এই ট্রানজিটের ভিতরে আমার দেশের কয়েকজনের লোকে দেখা হয়েছে, হ্যাঁ মার হাবা কয় না দাও। আল্লাহর কি নিয়ামত! এই পর্যন্ত 4 কোটি 36 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। দোতলার পিলারগুলো উঠে গেছে, ছাদের পজিশন হইতেছে, নিচতলায় হবে হাসপাতাল। আসল খবর হইল এটা, নিচতলায় হাসপাতাল। সারা বাংলাদেশে একটা হাসপাতাল নাই যে একবারে ফ্রি। সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকন লাগে। আমি বলেছি আমার হাসপাতাল ফ্রি, কোনো টাকা লাগবে না, ফ্রি চিকিৎসা। মার হাবা বলবেন না? আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। শুরু যে করছি, ঘুমাইতাম তো পারি না, স্বপ্নে দেখি মরছি, ফাল দিয়ে উঠতে পারি না, রেখাইয়া হতি আবার মরছি। খাইতাম যাই বাতের উপরে দিয়া মসজিদে আড়ে, মসজিদ নলা দিয়া খাইয়া লাগি ওর আমার মসজিদ বাতের উপরে দিয়া মনে হয় মসজিদরা বাইশা রয়েছে। সোবাহান আল্লাহ কয় না রে। এই যে মাহফিলতে যাই, মসজিদের ছাদে গিয়ে উঠি, রাইতের 2টা 2:30 বাজে। আল্লাহর লোকে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি হলো ঘুমাইছি না, সব ঘুমাই লাইছে, তুমি আর আমি লোক কথা কই। সোবাহান আল্লাহ কইতেন না? আমি আল্লাহর দিকে, আল্লাহ ও তোমার বন্ধু নবী যে কইছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে নাকি তুমি তার জন্য ঘর বানাইবা। কথা যদি ঠিক থাকে, যারা আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা দিল, আমার কিন্তু আবদার আছে, তুমি কিন্তু তারারে জান্নাতে ঘর দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর লগে গুনগুন করে কথা কই, কান্দি, আল্লাহ আমি যদি মরে যাইতে, যে কোনো সময় তো মরে যেতে পারি, মসজিদের কাজ যদি বাকি থাকে কে করবে এই মসজিদের কাজ? আমারও যত মানুষে চিনে, আমার ফুতাইত্র দ্বারা এত মানুষে চিনে না। আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার ওইটুকুন হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে আমি যেন এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমরা শঙ্করপুরের মানুষ, আমার কাছের মানুষ, এই কচুয়াতে আমি কত মাহফিল করেছি। আমার একটা আবদার, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, বাইরে যারা দাঁড়াই রয়েছে, মা বোনেরা যারা শুনতেছেন, আপনি যদি 10টা টাকা দেন, মনে করেন আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যদি 10টা টাকা দেন কি হবে? ওই আল্লাহ যে নবী যে কইছে যে মসজিদ বানাইব তার লেগে জান্নাত ঘর হইব, 10 টাকা দিলে এখানে একটা লোক কোনো মরে জেগেতেন না, কোনো ক্ষতি হইতো না, মনও থাকতো না। এই যে আমি 25 লাখ দিয়ে আমার কি মনে রয়েছে নি? এটা মনে হইলে কি আমি ঘুমাইতে পারলাম? 25টা লাখ টাকা আমি কিতা লাগে এটা, আমি তো ঘুমাইতে পারলাম না মনে হইলে। আমার তো কোনো আয়ুতাস নাই, দিছি মসজিদ দিয়ালেছি দিস। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক থাকবে না, একবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একটা লোকও থাকবে না, বাইরে ভিতরে এবং ঘরের কোনায় মায়ের একজনও থাকবে না। আমি চাই এই শঙ্করপুরের মাহফিলের প্রতিটি মানুষ প্রয়োজনে 2 টাকা দেবে, 5 টাকা দেবে, 10 টাকা দেবে, যাদের সামর্থ্য আছে। 100 লোক যদি 1000 টাকা করে দেয় তাহলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আমার একটা অনুরোধ, আপনি পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে মাহফিলের এই পরিবেশটা নষ্ট করে। আমরা কিন্তু হয়তো তওবা করছি না,
আমি 2-3 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে। এর ভিতরে আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। 1000 টাকা নগদ আমার হাতে দিতে পারেন, একটা লোকও নাই। 1000 টাকা দিতে পারেন, একটা লোক নাই আমার। পারবেন না একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করব। মাশাআল্লাহ, আমার উবায়দুল্লাহ ভাই না, আমার উবায়দুল্লাহ ভাই, উনি দিচ্ছেন একজনে কিন্তু উঠা যাবে না আব্বা, আমার অনুরোধ। আপনারা উঠে গেলে আমি শরম পাবো যে হুজুরে মসজিদের টেহা তুলতে গিয়া মানুষটি গেছে গা, এটা দুষ্টাই আমার উপরে পড়বো। ফাললে টেহাদের, না ফাললে নাই, উঠতেন না আল্লাহর হস্তে। একটু হেদায়েতুল্লাহ কই, আমার দরবারের মজলিসে শুরার অন্যতম সদস্য হেদায়েতুল্লাহ, মারহাবা বলবেন না? আপনার আমার হেদায়েতুল্লাহ, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা হেদায়েতুল্লাহ, উনি দিছেন 1000 টাকা। আরেক ভাই দিছে 1000। এই তুমি উঠলা কেন বাবা? কেন উঠলা? পারলে দেবা, না পারলে আমি তো উঠতে না করছি। ভাইয়ারা বাইরে যারা দাঁড়াই রয়েছেন, একজনের দায়িত্ব নিয়ে করে টেহা তুললাম না। আমার মায়েরা বোনেরা দিতেন চাইলে সুইটা সেটা দিয়ে ভাড়াই দেন, আল্লাহ ডাল্লা দিব গো আম্মা, লইয়া কুলাইতেন পারতেন না। 1000 টাকা দেবেন না, নাই সব গরিব মানুষ আমরা। 1000 টাকা মাত্র 2-3 জনে দিল, কারবার কি? আল্লাহ নাই, টেহা আনছে না তো, অনেকে লগে টেহা আনছে না। হ্যাঁ মাশাআল্লাহ, 1000 পারছে না, ও 500 দিয়া লাইছে। এটা করা যাবে না, ক্ষতি করা যাবে না ভাই। ভাই দয়া করে একটা লোক উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধটা রক্ষা করেন, আপনি ভালো হবে। আমি অনুরোধ করতেছি, আপনি চলে গেলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনুরোধ করতেছি উঠেন না, ক্ষতি করেন না আপনি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কবুল করো। ওই যে মাশাআল্লাহ, আমার আরেক মুরব্বী বাবা 500 টাকা দিয়েছেন। সবাই মিলে একটু দিলে হয়ে যায়। 1000 টাকা কি কেউ টাকা মনে করে এখন? 1000 টাকা কোনো টাকা না। বাচ্চা এই যে হি আল্লাহ কালারের গঞ্জি বসো, সবাই দোয়া তওবা করি আমরা। হ্যাঁ সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই সংগঠনটা আমি ঘরে বসে শুনছিলাম, এই সংগঠনটা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে। আমি প্রাণ ভরে দোয়া করি, এই সংগঠন উত্তরোত্তর কল্যাণ কামনা করি, এবং এই ছেলেগুলো যে কোনো কাজে হাত দেয়, আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন, সহযোগিতা। টাকা দিতে পারেন আর না পারেন, সহযোগিতা করেন। দোহানো বইয়া বইয়া ফাও কথা কইয়েন না। কত তার দেখলাম রে, আলুর দিশারি বিলে কিতা, আলু বিলে হন কিতা করে। এটা টিটকারি মিটকারি মাইরান, এটি খাচ্ছত খারাপ। কুদ্দুরের সুযোগ দেন, ফলাফেন আগ্রহী চলেছে, ফলাফেনের সুযোগ দেন, প্রশংসা করেন, সাহায্য করেন, দোয়া করেন, নামাজ পড়া পড়া এই ছেলেগুলো যেন কাজ করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই করেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা শঙ্করপুরের জমিনে তুমি তোমার কুদরতি নজর দিয়া মায়া ভরা নজর দিয়ে একটু তাকায়া দেখো একটা মানুষ উঠে গেল না চলে গেল না আমি কি দোয়া করতাম গো মাওলা আমার মনটা ভরে গেছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো আল্লাহ বুঝলো এলাকার মানুষগুলা মাহফিল করে কয় বুঝে নাই যারা কবরের বাসিন্দা তারা বুঝছে তারা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া পাগলের মতো আব্বা আম্মা দৌড়া এলাকার আব্বা আম্মা আজকে কবরে নাই ঠান্ডার ভিতরে চতুর্পাশ দিয়া দৌড়ায় ফেরেশতারা দেখে তুমি আমি দেখি না ফেরেশতায় কয় কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেন এদিকে দৌড়াও তোমার মায় কান্দে আর কয় ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আইছে আমার ছেলেও মাহফিলে হাজির হয়েছে আমার ফুতে আমার যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির বিছানায় ঘুম পাড়াইল কোনদিন জানতে চাইল না আমি কেমনে মাটির বিছানায় ঘুমাই রে আমি জানি না রে কারাম বানাই আমি জানি না কারাম বানাই ওই মা 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 গো মা আর মা আমার আম্মা বেঁচে আছেন আজকে আমি যখন মাহফিলে রওনা করেছি আমি বললাম আমি যাই আম্মা আমার আম্মা কয় বাবা মাহফিল কই আমি বললাম আম্মা কচুয়া আম্মা দেখি চোখের পানি ছেড়ে দিছে আমি বললাম আম্মা কাঁদো কেন কয় বাবা মাহফিলে যাও গাড়ি ঘোড়ায় চড়ো কত সময় কত অ্যাক্সিডেন্টের খবর পাই আমার বড় ভয় লাগে তোমার না জানি কোন সময় কি বিপদ হয়ে যায় আমিও কান্দি আমার মা কয় বাবা তুমি কান্দো কেন আমি বললাম মা আমি মাহফিলে গেলে তুমি কান্দো তুমি ঘুমাইতে পারো না গো মা একদিন তো তুমি কবরে শুয়ে যাবা যদি আমি বেঁচে থাকি দিনের পর দিন রাতের পর রাত আমি যদি বাড়িতেও না আসি গো মা আমার জন্য কেউ নির্ঘুম রাত কাটাবে না আম্মা কেউ আমার জন্য অপেক্ষা করবে না গো আম্মা তুমি আমার মা আমার আম্মা আছে আমি জানি না রে কার আম্মা নাই যার আম্মা নাই আজকে মাহফিল শেষ করে কবরটার মায়ের পায়ের কাছে গিয়ে বসবি মায়ের ডাক দেয়া কইবে আম্মা নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না আম্মা তুমি আমারে মাফ করে দাও
নাইলে আমি কবর ছেড়ে বাড়িতে যাব না বাবা। মা যারা আছেন আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে বসবি, আস্তে আস্তে করে মায়ের পায়ের ভিতরে টিপে দিবি। মা বলবে কে, তুই দুইটা ফুটো চোখের পানি ফেলে দিবি। ডাক দিয়া বলবি আম্মা আম্মা। নাগাইশের হুজুরে কইছে গো, তুমি মাফ না করলে আবাদত বন্দিগি বিলে সব বরবাদ গো আম্মা। তুমি মাফ করছো নি কও, নাইলে আমি পা ছাড়ব না। ওই মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটু দোয়া করে দেই। সবাই পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত জায়গায় যাই, কত মাহফিলে দোয়া করি, এইরকম একটা মজার পরিবেশ পাই নাই রে আব্বা। আবুদ শঙ্করপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা 5ই আগস্টের আগে জীবন দিল ছেলেগুলারে শহীদ হিসাবে কবুল করো, যাদের সন্তান হারিয়েছে ওই আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও রব্বে করিম মাওলা, আমি যেমন করে হাতটা বাড়াইলাম, একটা লোক আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। মসজিদের জন্য সবাই মুক্ত হস্তে দান করেছে। এই মতলবের একটা মানুষ আজকে আমারে দেখতে গেছিল দরবারে, সে কই হুজুর দোতলার মসজিদের যে ছাদ হবে কত বস্তা সিমেন্ট লাগে? আমি বললাম 1500 বস্তা সিমেন্ট আল্লাহ মেহেরবানি করেছেন, হয়ে গেছে। হুজুর পারলাম না, 3য় তলায় যেই 1500 বস্তা সিমেন্ট লাগে আমি দিয়ে দেব। আমার ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মসজিদটা আমার স্বপ্ন গো আল্লাহ, তুমি মাওলা ইন্তেজাম বিল খায়ের করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোর দেশারি সমাজ সেবা সংগঠনকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো আল্লাহ। সৎ লোকের শাসন আর তোমার আইন আমার এই বাংলাদেশে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা আগামী বছর 2 দিন ব্যাপী মাহফিল করার নিয়ত করেছে মাওলা, তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা যত মানুষ আল্লাহ দিয়েছে, যত মানুষ দেবে, আমার উবাইদুল্লাহ ভাইয়ের সাথে কথা বললে সাহায্য মসজিদে চলে যাবে গো মাওলা।
তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকায় আমার প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।